এক পাগলা অ্যাসাসিন যার নাম শুনলেই সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ড কাঁপত। বলা হয় তার টার্গেটে যদি কেউ একবার পড়ে তার মৃত্যু নিশ্চিত। সেই পাগলা অ্যাসাসিনকে দেখা মাত্রই বাঘা বাঘা সব মাফিয়ারাও প্যান ভিজিয়ে ফেলে। তার প্রতিটা বুলেট এক একটা মাফিয়ার মাথার খুলি ছিন্ন ভিন্ন করে দিত। কিন্তু ভুল করে সেই পাগলা অ্যাসাসিনের ছেলেকে একদল ডাকাত মেরে ফেলে। এখন ভাবতে পারছেন সেই ডাকাতের কপালে কি ঘটবে? ভাইরে ভাই, একের পর এক মাস্টার প্ল্যান আর পাগলাটে কিলিং মিশন মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তাই ঝটপট বসে পড়ো আজকের পাগলা অ্যাসাসিনের তাণ্ডব দেখতে। সিনেমার শুরুতে আমরা দেখি ফোর্টিকো কোম্পানি টাকা ভর্তি একটি সাজোয়া গাড়ি লস অ্যাঞ্জেলেসের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। ফোর্টিকো হলো এমন একটি কোম্পানি যাদের কাজই হলো বিভিন্ন বড় বড় কোম্পানির কোটি কোটি টাকা নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু হঠাৎই রাস্তার কাজের অজুহাতে একটি ট্রাক তাদের পথ আটকে দাঁড়ায়। আসলে তারা কোনো শ্রমিক নয়, তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা বন্দুক টার্গেট করে ট্রাকের গার্ডদের নামিয়ে আনে এবং মুহূর্তে ট্রাকের দরজা কেটে ফেলে। এরপর চোখের পলকে তারা সমস্ত টাকা লুট করে নেয়। কিন্তু যাওয়ার আগে তারা ট্রাকের দুজন গার্ডকে গুলি করে নকডাউন করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘটনা দেখে ফেলেছিল আরেকটি ছেলে। তারা ছেলেটিকেও গাড়ি থেকে নামিয়ে নির্মমভাবে মেরে ফেলে। এই ছেলেটার কথা একটু মনে রাখবেন, কারণ মুভি শেষে সেই ছেলেটাকে নিয়ে এমন টুইস্ট পাবে। এরপর দেখানো হয় কয়েক মাস পরের দৃশ্য। প্যাট্রিক নামের এক ব্যক্তি সেই ফোর্টিকো কোম্পানিতেই সিকিউরিটি গার্ডে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে। আমরা দেখি কোম্পানির অফিসার জেডি প্যাট্রিকের ফাইল দেখছেন। তিনি জানতে পারেন প্যাট্রিক আগে ইউরোপের একটি এজেন্সির জন্য কাজ করত, যা তাদের জন্য একটি প্লাস পয়েন্ট ছিল, কারণ এই ধরনের কাজে অভিজ্ঞ লোকেরই প্রয়োজন হয়। জেরি যখন প্যাট্রিকের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চায়, প্যাট্রিক জানায় সে সম্পূর্ণ একা থাকে। এটা শুনে যেন জেরি আরও খুশি হয়, কারণ এই ঝুঁকিপূর্ণ কাজে এমন লোকই দরকার যার কোনো পিছু টান নেই। এরপর বুলেটের সাথে প্যাট্রিকের দেখা হয়, যে তাকে চাকরির পরীক্ষার নিয়মগুলো বুঝিয়ে দেয়। প্যাট্রিককে রানিং, শুটিং এবং ক্যাশ ট্রাক ড্রাইভিং সহ বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে হয়। সবাইকে হতাশ করে প্যাট্রিক 70% নম্বর পেয়ে কোনো মতে পাশ করে। বুলেট তাকে একটি নতুন নাম দেয়, এইচ। এরপর বুলেট এইচকে তার দলের বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেদিন থেকেই তাকে কাজে যোগ দিতে বলা হয়। অন্যদিকে আমরা ডেভ ও তার পার্টনার জোনকে দেখি, যারা টাকা ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু বুলেট হঠাৎই ডেভের পার্টনারকে বদলে এইচকে তার সাথে পাঠিয়ে দেয়। এতে ডেভ কিছুটা রেগে গিয়ে এইচকে বলে, তোমার কোনো ধারণাই নেই এই কাজটা কতটা ভয়ানক। তবে এইচ তার কথা হেসেই উড়িয়ে দেয়। তারা তিনজন ক্যাশ ভর্তি ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে। পথে ডেভ এইচকে বলতে থাকে যে কয়েক মাস আগে যে ট্রাকটি ডাকাতি হয়েছিল সেদিন আসলে তারই ডিউটি ছিল, কিন্তু অসুস্থ থাকায় সে যেতে পারেনি আর প্রাণে বেঁচে গেছে। এই কথা শোনার পর থেকে এইচ কেন যেন ডেভের দিকে সন্দেহের চোখে তাকাতে থাকে। যাই হোক, তাদের কাজ মিটিয়ে দিনের শেষে তারা নিরাপদে অফিসে ফিরে আসে। অফিসের সিকিউরিটি সিস্টেম ছিল খুবই কড়া। কাজ শেষে বুলেট এইচকে তাদের রেস্ট রুমে নিয়ে যায়, যেখানে সবাই কাজ শেষে আড্ডা দেয়। রুমে ঢোকার আগে সবাইকে তাদের আইডি কার্ড পাঞ্চ করে একটি বোর্ডে রাখতে হতো। এইচ রুমে না ঢুকে মনোযোগ দিয়ে বোর্ডের প্রতিটি আইডি কার্ড দেখতে থাকে, যেন সে নির্দিষ্ট কাউকে খুঁজছে। এখানে জোন এইচের উপর কিছুটা রেগে ছিল, কারণ এইচ তার জায়গা নিয়ে নিয়েছে। এর পরের ডেলিভারিতে আবারও এইচ, ডেভ এবং বুলেট একসাথে ছিল। হঠাৎ শহরের এক জায়গায় ডেলিভারি দিতে গিয়ে বুলেট ফিরে আসে না। কিছুক্ষণ পর ওয়াকিটকিতে তা টিৎকার শোনা যায়। সবাই বুঝতে পারে বুলেটকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপাররা বুলেটের জীবনের বিনিময়ে ট্রাকে সমস্ত টাকা দাবি করে। ডেভ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু এইচ বলে, বুলেট আমাদেরই একজন, আমি ওকে বাঁচাবো। এইচ তখন শান্তভাবে টাকার ব্যাগগুলো ডাকাতদের গাড়িতে রাখতে শুরু করে, কিন্তু হঠাৎ সে ইচ্ছে করে একটি ব্যাগ মাটিতে ফেলে দেয়। একজন ডাকাত রেগে গিয়ে চিৎকার করতে সেই সুযোগে এইচ তাকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর সে নিখুঁতভাবে বাকি ডাকাতদেরও হেডশট দিয়ে মাটিতে সরিয়ে দেয়। তার টার্গেট এতটাই নিখুঁত ছিল যে প্রতিটা বুলেট ডাকাতদের মাথায় হিট করেছিল। এর থেকেই আমরা বুঝতে পারি এইচ কোনো সাধারণ গার্ড নয়, সে এক ঠান্ডা মাথার খিলাড়ি। এরপর সে একে একে ডাকাতদের মুখোশ খোলে, কিন্তু সে যাকে খুঁজছিল তাকে পায় না। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। অফিসাররা এইচকে প্রশ্ন করে, ট্রেনিংয়ের শুটিং তো টেনে টুনে পাশ করেছিলে, কিন্তু বাস্তবে এমন পারফেক্ট টার্গেট কিভাবে করলে? এইচ শান্তভাবে উত্তর দেয়, মৃত্যুর মুখে দাঁড়ালে সবাই হিংস্র হয়ে ওঠে। পুলিশ তখন 6 মাস আগে সে ডাকাতের ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে আজকের ঘটনার সাথে কোনো কানেকশন আছে কিনা। এইচ সরাসরি অস্বীকার করে, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কিছু একটা গোপন করছে। এর একটু পর ফোর্টিকো কোম্পানির মালিক নিজে এইচের সাথে দেখা করতে আসেন এবং তার সাহসিকতে মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করেন। রাতের দিকে এইচ যখন বাসায় ছিল, একটি মেয়ে তাকে কিছু গোপন ফাইল দিতে আসে। আমরা দেখি সেই ফাইলে ছিল ফোর্টিকো কোম্পানির সব কর্মচারীর তথ্য এবং একটি অটোপসি রিপোর্ট। আর এখানেই আমরা বুঝতে পারি এইচ কাজ করতে সেখানে যায়নি,
সে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছে। কয়েকদিন পর আরেকটি ডেলিভারির সময় ডাকাতরা আবারও তাদের ট্রাকে আক্রমণ করে। এইচ যখন গাড়ি থেকে বেরিয়ে আসে, ডাকাত দলের সদস্যরা এইচকে দেখামাত্রই প্যান্টে হিসু করে দেয় এবং লেজ গুটিয়ে পালিয়ে যায়। এমন মনে হচ্ছিল তারা সামনে নিজের মৃত্যুদূতকে দেখেছে। এই ঘটনায় সবার মনে এইচকে নিয়ে সন্দেহ আরও বেড়ে যায়। বিশেষ করে বুলেট এবং জেরি বুঝতে পারছিল যে এই বান্দা সাধারণ কেউ নয়। এক রাতে এইচ তার নারী সহকর্মী ডানাকে নিজের ঘরে ডেকে পাঠায় এবং হঠাৎই বন্দুকের মুখে তাকে জেরা করতে শুরু করে। সে ডানার কাছে থাকা অতিরিক্ত টাকার উৎস জানতে চায়। ডানা ভয়ে স্বীকার করে যে সে রিটায়ারমেন্টের জন্য অফিস থেকে কিছু টাকা চুরি করেছে। এইচ তখন তাকে হুমকি দিয়ে ছেড়ে দেয় এবং বলে যে এই কথা জানাজানি হলে সে ডানা সহ তার পুরো পরিবারকে শেষ করে দেবে। এই প্রথমবারের মতো আমরা এইচের আসল পরিচয় জানতে পারি। গল্প তখন 5 মাস অতীতে ফিরে যায়। আমরা দেখি প্যাট্রিক তার ছেলে ড্যাগিকে নিয়ে ছুটি কাটাচ্ছে। প্যাট্রিক আসলে একটি আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের বস। তার কাছে মাইক নামের একজনের ফোন আসে। সে জানায় ফর্টিকো কোম্পানির একটি ট্রাকের লোকেশন তাদের জরুরিভাবে দরকার। প্যাট্রিক প্রথমে রাজি না হলেও পরে অনিচ্ছা সত্ত্বেও ছেলেকে নিয়ে সেই জায়গায় যায়। সে ছেলেকে গাড়িতে বসিয়ে রেখে খাবার কেনার কথা বলে মাইককে ট্রাকের খবর দিতে বাইরে যায়। কিন্তু খবর দিয়ে যখন তার ছেলের জন্য খাবার আনতে যায়, ঠিক সেই মুহূর্তে সিনেমার প্রথম দৃশ্যে সেই ডাকাতি ঘটনাটি ঘটে। প্যাট্রিকের ছেলে ড্যাগি দুর্ভাগ্যবশত পুরো ঘটনাটা দেখে ফেলে। ডাকাতরা তাকে গাড়ি থেকে নামতে বলে। ঠিক তখনই প্যাট্রিক খাবার নিয়ে ফিরে আসে এবং তার চোখের সামনে ডাকাতরা তার একমাত্র ছেলে ড্যাগিকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে প্যাট্রিক ডাকাতদের দিকে ছুটে গেলে ডাকাত দলের একজন তাকেও একাধিকবার গুলি করে নকডাউন করে দেয়। প্যাট্রিক শেষ মুহূর্তে ডাকাতদের মুখ দেখে ফেলেছিল। আর এখানে আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে নিহত সেই পথচারী ছিল প্যাট্রিকের ছেলে ড্যাগি। এই ঘটনার প্রায় 3 সপ্তাহ কেটে গেলে প্যাট্রিক হাসপাতালে চোখ খুলে। ডাক্তার জানায় যে তার শরীরে 6টি গুলি লেগেছিল, তবে সে সৌভাগ্যবশত বেঁচে গেছে। কিন্তু তার বেঁচে থাকাটা ছিল জীবন্ত লাশের মতো। তার স্ত্রী ছেলের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে ডিভোর্স দিয়ে চলে যায়। সেই দিন থেকেই প্যাট্রিকের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এরপর সে এজেন্ট কিং নামের একজন FBI অফিসারের কাছ থেকে শহরের সব অপরাধীর তালিকা নেয়। এরপর তার নিজের গ্যাংয়ের লোকদের নির্দেশ দেয় তার ছেলের খুনিদের খুঁজে বের করতে। সে একের পর এক গুন্ডাদের ধরে ধোলাই করতে থাকে, কিন্তু কেউ সেই ডাকাত দলের খোঁজ দিতে পারে না। অবশেষে একজনকে মেরে কোনোভাবে জ্যাকসন ব্রাদার্স নামের একটি দলের কথা জানতে পারে। মুহূর্তেই সে ওই গ্রুপটাকেই খুঁজে বের করে এবং পারফেক্ট টার্গেট করে জ্যাকসন গ্রুপের কিছু চামুচাকে উপরে পাঠিয়ে দেয়। সেখান থেকেই প্যাট্রিক জানতে পারে হয়তো ফর্টিকো কোম্পানির ভেতরের কারোই এই ডাকাতির পেছনে হাত আছে। এখন সেই কিলারকে খুঁজে বের করার একমাত্র উপায় হল ফর্টিকো কোম্পানির ভেতরে প্রবেশ করা। তাই সে তার সব ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলে এইচ নামের এক নতুন পরিচয় তৈরি করে এবং ফর্টিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে যোগ দেয়। আর এর পরের গল্প তো সবারই জানা। অন্যদিকে আমরা জ্যাকসন ব্রাদার্স গ্যাংয়ের বাকি সদস্যদের দেখি যারা পূর্বে মিলিটারি ছিল, কিন্তু বর্তমানে গোপন কিছু কারণে অবসর নিয়েছিল। মূলত টাকার যোগান দিতে তারা ডাকাতির পথ বেছে নিয়েছিল। আর এই দলেই ছিল জেইন নামের সেই ব্যক্তি যে প্যাট্রিকের ছেলে ডাগিকে গুলি করেছিল, আর তারই মুখ প্যাট্রিক দেখে ফেলেছিল। জ্যাকসন ব্রাদার্স গ্যাং আবারও ব্ল্যাক ফ্রাইডেতে ফর্টিকো কোম্পানির হেডকোয়ার্টারে ডাকাতির পরিকল্পনা করে, যেখানে প্রায় $160 মিলিয়ন জমা থাকবে। আর এই পরিকল্পনায় তাদের সাহায্য করে ফর্টিকোর ভেতরের লোক, সে আর কেউ নয়, স্বয়ং বুলেট। একদিন তারা যখন টাকা ডেলিভারি করছিল, বুলেট এইচকেও তাদের সাথে যোগ দিতে বলে, কারণ সে তখনও এইচের আসল পরিচয় জানত না। এইচ তখন সুযোগটি কাজে লাগায় এবং তাদের অফারে রাজি হয়ে যায়, কারণ সে এতদিন এই মুহূর্তের অপেক্ষায় ছিল। ব্ল্যাক ফ্রাইডের দিন বুলেট এইচকে নিয়ে তাদের মানি ট্রাকটি জ্যাকসনের আস্তানে নিয়ে যায়, যেখানে ডাকাতরা আগে থেকেই লুকিয়েছিল। এরপর তারা ট্রাকটি নিয়ে ফর্টিকোর ভেতরে প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যেই পুরো কোম্পানিকে জ্যাকসনের সোলজাররা চারদিক থেকে ঘিরে ফেলে। সেই সোলজারদের পরনে ছিল অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট আর হাতে ধরা ছিল ভয়ঙ্কর সব অস্ত্র। কিন্তু সেই কোম্পানির একজন কর্মী সুযোগ বুঝে ইমার্জেন্সি অ্যালার্ম চালু করে দেয়। সাইরেনের তীব্র শব্দে কেঁপে উঠল চারদিক, আর সেই খবর মুহূর্তেই পুলিশের কাছে পৌঁছে যায়। সিকিউরিটি গার্ডরা তখন সোলজারদের মারতে গুলি বর্ষণ শুরু করে, কিন্তু এতে তেমন কাজ হয় না, কারণ জ্যাকসনের টিমের প্রত্যেক সোলজারের পরনে ছিল হাই কোয়ালিটি আর্মার। তখন উল্টো তারা তাণ্ডব চালিয়ে সিকিউরিটি গার্ডদের একে একে নকডাউন করে দেয়। অন্যদিকে এক সোলজার আটকে রেখেছিল প্যাট্রিককে, কিন্তু প্যাট্রিক সেই সোলজারকে ধোলাই করে তার পোশাকটি নিজে পরে নেয়। এদিকে বুলেট তার আসল রূপ প্রকাশ করে। সে নির্মমভাবে তার নিজের দলেরই সদস্য ডানা এবং ডেভকে মেরে ফেলে। দীর্ঘ সময় তাণ্ডব চলার পর আমরা দেখতে পাই সেই সোলজারদের দলে কেবল জেইন, বুলেট এবং জ্যাকসনই বেঁচে আছে।